হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা নেটওয়ার্ক ডিভাইসে ব্রিজ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তাহলে ব্রিজ বলতে কি বোঝায় এখানে লেখা আছে দেখুন। এ ব্রিজ ইজ এ নেটওয়ার্ক ডিভাইস দ্যাট কানেক্টস টু অর মোর লোকাল এরিয়া নেটওয়ার্ক LAN segments to create a single unified network. It operates at the data link layer of the WSI model and uses MAC address to decide whether to forward or filter data packets বা frames. তো এটা মানে কি বোঝাচ্ছে যে এ ব্রিজ ইজ এ নেটওয়ার্ক ডিভাইস। ব্রিজ কি? ব্রিজ হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস দ্যাট কানেক্টস টু অর মোর ল্যান সেগমেন্টস, যেটা কি করে কানেক্ট করে দুই বা ততোধিক ল্যানের সেগমেন্টকে। ওকে, টু ক্রিয়েট কিসের জন্য? টু ক্রিয়েট এ সিঙ্গেল ইউনিফাইড নেটওয়ার্ক। একটা সিঙ্গেল ইউনিফাইড নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য ব্রিজ কি করে? ব্রিজ হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যে কিনা কানেক্ট করে দুই বা ততোধিক ল্যানকে। ওকে, ইট অপারেটস এট দ্য ডেটা লিঙ্ক লেয়ার। এটা কোথায় অপারেট করে? ডেটা লিঙ্ক লেয়ারে অফ দ্য ওয়েসআই মডেল। ওয়েসআই মডেলের ডেটা লিঙ্ক লেয়ারে আসলে এটা অপারেট করে এবং কি ইউজ করে? ম্যাক অ্যাড্রেস। ওকে, টু ডিসাইড ওয়েদার টু ফরওয়ার্ড অর ফিল্টার ডেটা প্যাকস। সো মানে আমরা এই পুরা বিষয়টা চলেন একটা এক্সাম্পলের মধ্যে আসলে বোঝার চেষ্টা করি যে ম্যাক অ্যাড্রেসের কি কাজ এবং এখানে কি বলছে। ম্যাক অ্যাড্রেস কি করে? ডিসাইড করে ওয়েদার টু ফরওয়ার্ড অর ফিল্টার ডেটা প্যাকস অর ফ্রেমস। ওকে, তার আগে একটু দেখে নিই যে এর কি ফিচার আছে। ফিচার হচ্ছে ট্রাফিক কন্ট্রোল এবং হচ্ছে কলিশন ডোমেন সেগমেন্টেশন। ওকে, আচ্ছা চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যে ধরেন এখানে হচ্ছে আমার একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন এবং আপনারা এই ডায়াগ্রামে দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে যেই নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে LAN 1 এবং এই পাশে যে নেটওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে LAN 2। তার মানে আমার এই ডায়াগ্রামে দুইটা LAN নেটওয়ার্ক আছে। হ্যাঁ, এই পাশে একটা LAN নেটওয়ার্ক বিল্ড করা আর এই পাশে একটা LAN নেটওয়ার্ক বিল্ড করা। এবং দেখতে পাচ্ছেন যে LAN 1-এ এই নেটওয়ার্কে 3টা পিসি কানেক্টেড এবং LAN 2-র এই নেটওয়ার্কে 3টা পিসি কানেক্টেড এবং এখানে পিসি নাম্বারিং করা আছে এবং তাদের নিচে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটার ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, এখন এখানে দেখেন এই ল্যানটা আর এই ল্যান মানে দুইটা ল্যান একটা ব্রিজের সাথে কানেক্টেড। ওকে, তো এখানে কি বলা আছে? ব্রিজ ইজ এ নেটওয়ার্ক ডিভাইস। হ্যাঁ, যেহেতু এটা একটা নেটওয়ার্ক ডিভাইস সো এই ব্রিজ কি করছে? এই দুইটা ল্যানের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। এখন আমাদের মেইন পারপাসটা কি এই ব্রিজটা ব্যবহার করার? যে ধরেন LAN 1-এর, হ্যাঁ যেমন ধরেন LAN 1-এর PC2 LAN 2-র PC5-এর সাথে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে। মানে এখান থেকে PC2 থেকে PC5-এ ডেটা ট্রান্সফার করবে। এখন PC2 কোথায় আছে? PC2 আছে হচ্ছে LAN 1-এ আর PC5 কোথায় আছে? PC5 হচ্ছে LAN 2-তে। এখন উইদাউট ব্রিজ, হ্যাঁ ব্রিজের কানেক্টিভিটি ছাড়া আসলে একটা ল্যান আরেকটা ল্যানের সঙ্গে কানেক্টেড হইতে পারবে না, তাই না? কারণ এই পিসিগুলো শুধুমাত্র এই নেটওয়ার্কের মধ্যে কাজ করবে, এই পিসিগুলো শুধুমাত্র এই নেটওয়ার্কের মধ্যেই কাজ করবে। বাট যেহেতু এখন আমাদের রিকোয়ারমেন্ট কি যে PC2 ডেটা ট্রান্সফার করবে কাকে? PC5-কে। PC5 কোথায় আছে? LAN 2-তে, তাই না? তার মানে এই যে যেই ডেটা ট্রান্সফারটা হবে, তাই না, দুইটা ল্যান নেটওয়ার্কের মধ্যে এই ট্রান্সফারটা কিসের মাধ্যমে করব? ব্রিজের মাধ্যমে। সেটা কেমন? যে দেখেন যখন PC2 ডেটা ট্রান্সফার করবে, তাই না, তখন এখানে কি হবে? এখানে যে প্যাকেটটা যাবে এখানে সোর্স থাকবে এবং ডেস্টিনেশন থাকবে, তাই না? সোর্স ডেস্টিনেশন থাকবে, সোর্সের ম্যাক অ্যাড্রেস থাকবে, ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস থাকবে। সো যখন এই রিকোয়েস্টটা, হ্যাঁ যখন এই রিকোয়েস্টটা এখান থেকে যে রাউটার থেকে যখন ব্রিজের কাছে যাবে তখন এই ব্রিজ কি করবে? তার একটা টেবিল মেনটেন করবে এখানে এবং সে সেখানে দেখবে যে এখানে সোর্স ডিভাইস কোনটা। তো সে তো ম্যাক অ্যাড্রেস দেখে চিনে ফেলবে যে এটা হচ্ছে PC2। আর ডেস্টিনেশন অ্যাড্রেস কোনটা? যখন ডেস্টিনেশন অ্যাড্রেসের দিকে তাকাবে এই ম্যাক অ্যাড্রেস দেখেই সে বুঝে যাবে যে ওকে এটা তো হচ্ছে LAN 2-র পিসি, তাই না? তখন কি করবে? সে এই রিকোয়েস্টটাকে LAN 2-তে ফরওয়ার্ড করে দিবে। ঠিক আছে, এইটা এখানে বলছে যে ইউজেস ম্যাক অ্যাড্রেস টু ডিসাইড। সে কি করবে? সে আগে প্রথমে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস ইউজ করবে বা ম্যাক অ্যাড্রেস দেখবে, দেখে এরপরে কি ডিসাইড করবে ওয়েদার টু ফরওয়ার্ড অর ফিল্টার। মানে কি ফরওয়ার্ড করবে নাকি ফিল্টার করবে? কাকে? ডেটা প্যাকেটসকে। হ্যাঁ, সো এখানে যে ডেটা প্যাকেটসটা আছে এটা কি করবে? ও ফরওয়ার্ড করবে। কারণ কি? কারণ ডেস্টিনেশন যেই ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছে, এই যে এটা এই ম্যাক অ্যাড্রেসটা কার? এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে PC5-এর। তার মানে ও বুঝে গেছে যে এটা আসলে ডেস্টিনেশনটা কোথায়? LAN 2-তে, এটা LAN 1-এর মধ্যে না, তাই না? তখন কি করবে? ও ফরওয়ার্ড করে দিবে সামনের দিকে। এরপরে যখন LAN 2-র এখানে যখন রাউটারটা এই ডেটা প্যাকটা রিসিভ করবে তখন ও কি করবে? সবগুলা পোর্টে পাঠিয়ে দিবে বা স্পেসিফিকলি পোর্ট 5-এই পাঠাবে। ঠিক আছে, মানে 5-এর জন্য PC5-এর জন্য যে পোর্টটা বরাদ্দ আছে সেই পোর্টে পাঠিয়ে দিবে। সো আপনারা LAN-এর ভিডিওটা একটু দেখে নিন, আমি যে কথাগুলো বলতেছি এগুলো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, সো এটাই। তাহলে ব্রিজ কি করলো? ব্রিজ এখানে দুইটা LAN নেটওয়ার্কের মধ্যে কি একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিল, তাই না? বিষয়টা যদি এরকম হইতো যে ধরেন আমি যদি এগুলো একটু মুছে দিই, বিষয়টা যদি এরকম হইতো যে
ল্যান 1, হ্যাঁ, যে ল্যান 1-এর মধ্যে PC1 PC2-কে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে। হ্যাঁ, PC1 PC2-কে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে। তাহলে কি এটা একটা ইন্টারনাল নেটওয়ার্ক কমিউনিকেশন না? মানে এই যে কমিউনিকেশনটা হচ্ছে বা এই যে ডেটা ট্রান্সফারটা হচ্ছে, এটা কি ল্যান 1-এর মধ্যেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে আর কি এই রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করার কিছু নাই, তাই না? এটা হচ্ছে একটা ইন্টারনাল ডেটা ট্রান্সফার হচ্ছে। বাট যদি এমন হয় যে ল্যান 1-এর কোনো একটা পিসি ল্যান 2-এর কোনো একটা পিসির সাথে কানেক্টেড হতে যাচ্ছে বা ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ব্রিজ এভাবে ভূমিকা পালন করে যে সে ম্যাক অ্যাড্রেস চেক করবে, ম্যাক অ্যাড্রেস চেক করে আগে দেখবে যে এই রিকোয়েস্টটাকে কি ফরওয়ার্ড করা যাবে কিনা। যদি এটা ইন্টারনাল হয় তাহলে তো আর মানে চেক করার কিছু নেই, তাই না? এটা তো আর মুভ ফরওয়ার্ড করার কিছু নেই। বাট যদি এটা ইন্টারনাল না হয়, যদি অন্য কোনো নেটওয়ার্কের সাথে যদি কানেক্টেড থাকে বা অন্য কোনো নেটওয়ার্কে যদি সে ডেটা ট্রান্সফার করতে চায়, তখন সেই টেবিলটা ব্যবহার করে ডেটাকে ট্রান্সফার করে দিবে। ওকে, সো এটা হচ্ছে ব্রিজের কাজ মূলত। সো এক্সামে যখন আসবে তখন আপনারা যদি এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেন এবং এরকম যদি একটা এক্সাম্পল দিয়ে দেন, তাহলে আশা করি এখানে খুব একটা ভালো মার্ক আনা পসিবল। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করবেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।